এই টুনি, যা তো জঙ্গলের গভীর থেকে কচি কচি ঘাস নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি কাক দাদা। হুম, যা যা, সারাদিন আমার পয়সায় বসে বসে খাচ্ছিস। কাক দাদা এক মুঠো খেতে দেয় বলে কত কথা শোনায়, কিন্তু আমি তো তার জন্য কাজ করে দিই। টুনিটা ভাগ্যিস বোকা ছিল, না হলে এত নবাবী আমাদের থাকতোই না। শোনো, ভুল করেও কোনো দিন টুনিকে বলো না যে এটা তার নিজের বাড়ি, কেমন? সে আর বলতে, আমার সব মনে আছে গিন্নি। টুনির মাকে হত্যা করে বাড়িটাকে তো বাগিয়ে নিয়েছি আমরা। ভাগ্যিস তখন টুনিটা ছোট ছিল, না হলে। কাক দাদা, ও কাক দাদা। চুপ চুপ, টুনি এসেছে। কি হলো, ডাকছিস কেন? তোমার কথা মতো কচি কচি ঘাস নিয়ে চলে এসেছি, এবার কি করব? আহা গো, উদ্ধার করে দিয়েছো একবারে। যা, এবারে ঘাসগুলো বাজারে বিক্রি করে আয় তো। সবে তো এলাম, বাইরে প্রচণ্ড রোদ, একটু জল খেতে দাও না গো। যা তো, যা, চলে যা। একটুখানি কি কাজ করেছিস, তার জন্য আবার জল চাইছিস? ঠিক আছে কাক দাদা, দিতে হবে না, এক্ষুনি যাচ্ছি। সামান্য একটু জল খেতে চাইলাম, কিন্তু দিল না। সারাদিন এত কাজবাজ করি, একটুও ভালো ব্যবহার করে না। উফ বাবা, আর যে সহ্য হচ্ছে না, এবার জল খেতেই হবে। সামনের ওইখানে একটা জলাশয় আছে, গিয়ে একটু জল খাই। গিন্নি, একটা কথা শোনো তো, টুনিকে কিন্তু এখানে বেশি দিন রাখা যাবে না। তার বলতে, আর একটু টাকা সঞ্চয় করি, তারপর ঘাড় ধরে তাড়িয়ে দেব। ঘাস নিয়ে যাও গো, ঘাস নিয়ে যাও, তাজা তাজা ভালো ভালো ঘাস। আজ তো বেশ অনেক টাকাই ইনকাম করেছি। কাক দাদারা নিশ্চয়ই বেশি করে আজকে খেতে দেবে। যাই, বাড়ির দিকে যাই। এই দেখো, তোমার জন্য বিরিয়ানি করেছি। বিরিয়ানি? আমাকে খেতে দাও, কতদিন হলো একটুও বিরিয়ানি খাইনি। এই তুই কখন এলি? আমাদের খাবারের উপর নজর দিচ্ছিস? দিনে দিনে তোর নোলাটা বড্ড বড় হয়ে যাচ্ছে কিন্তু। একদম ঠিক কথা বলেছ। তোর জন্য পান্তা ভাত রাখা আছে, টাকাটা দিয়ে আর চটপট খেয়ে নিয়ে যা। তোমরা আমাকে কেন অপমান করো? সারাদিন এত কাজ করে দিই। তুই মুখে মুখে এত কথা বলছিস, আজ তোকে আচ্ছা করে শিক্ষা দেব। চুপ করো, এত উত্তেজিত হলে হবে না। টুনি, তোর খুব খিদে পেয়েছে তাই না রে? বিরিয়ানি খাবি? যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছে। তুমি হঠাৎ টুনির সাথে এত ভালো ব্যবহার করলে, মানে ঠিক বুঝলাম না গিন্নি। কারণ আর কয়েকটা দিন ওকে দিয়ে উপার্জন করিয়ে নিই, তারপর দূর করে তাড়িয়ে দেব, এই কথাটাই তো হয়েছিল। তুমি না সত্যি সব কিছু ভুলে যাও। আমার হাত মুখ ধোয়া হয়ে গিয়েছে, দাও দাও, বিরিয়ানি খেতে দাও। এই তো। ও, কতদিন পর বিরিয়ানি খেলাম, ধন্যবাদ। আরে, ধন্যবাদ বলার কি আছে? তুইও তো আমাদের পরিবারের একজন, তাই না? কাক দাদা, তোমরা রেস্ট নাও,
আমি আরও ঘাস সংগ্রহ করে আনি। ঠিক আছে, যা। কাকদাদারা আজকে কত ভালোবাসলো। আমি আরও অনেক অনেক ঘাস সংগ্রহ করব। বাজারে বিক্রি করে বেশি বেশি টাকা উপার্জন করে দিলে আমাকে আরও বেশি বেশি ভালো খেতে দেবে। টুনি তো মনের আনন্দে ঘাস সংগ্রহ করে বাজারে বিক্রি করতে থাকে। টুনি, আজ একটু ফল নিয়ে আসিস তো, অনেক দিন হলো ফল খাওয়া হয়নি। ঠিক আছে। লা 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 লা। টুনি তো ফল আনতে গিয়েছে। তোমার সমস্ত কথা মনে আছে তো, কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কাকদাদা, এই নাও ফল। দে দে। আহা, কি ভালো দেখতে রে ফলগুলো। কাক তাড়াহুড়ো করে টুনির আনা ফল খায়। কাকদাদা, কেমন? হুম, বলো কেমন খেতে? গিন্নি, আমার মাথাটা কেমন ঘুরছে। কেন, কি হলো? এই টুনি, সত্যি করে বল তো, তুই কি খাওয়ালি ফলের সাথে? মানে কি খাবো? গাছ থেকে ভালো ফল নিয়ে এসে খাওয়ালাম তো। হায় 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 রে, টুনি ফলের মধ্যে বিষ দিয়ে আমার স্বামীকে মেরে দিল। যা, বেরিয়ে যা। বৌদি, আমার কথাটা শোনো। বেরিয়ে যা বলছি, তোর একটাও কথা আর আমি শুনবো না। কেন আমাকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিল? মা, তুমি কোথায়? টুনি, কে? আমি তোর মা রে। মা, কাঁদিস না মা, কাঁদিস না রে। জানো মা, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। আমি সবটাই জানি। আজ তোকে কিছু সত্যি কথা বলবো, যা তোর জীবনটাই বদলে দেবে। কি সত্যি মা? তোর আমাদের বাড়ি ঘরের কথা কিছু মনে আছে টুনি? না তো, তোমরা তো ছেড়ে চলে যাওয়ার পর কাকদাদাদের বাড়িতেই আছি। আচ্ছা, তাহলে তুই কি আমাদের বাড়ি ঘরের কথা জানতে চাস? হ্যাঁ মা, আমি আমার নিজের বাড়িতে একা একা নিজের মতো করে থাকবো, কেউ অপমান করবে না। তাহলে শোন, তোর কাকদাদারা যে বাড়িতে থাকে ওই বাড়িটাই আমাদের নিজের বাড়ি। মা, তুমি এসব কি বলছো? এটাই সত্যি রে মা। মা, তাহলে আমাদের বাড়ি কি করে কাকদাদাদের বাড়ি হলো? সে অনেক কথা। মা, বলো না প্লিজ। শোন তাহলে বলছি। এই কাক পরিবার এতটাই বদমাশ যে লোভের বশবর্তী হয়ে আমাকে খুন করে দিল, আর আমাদের বাড়ি বিষয় সম্পত্তি সব দখল করেছে। কাকদাদা এত বদমাশ যে তোমাকে হত্যা করেছে। আমি কাকদাদাদের ছাড়বো না। শোন মা, মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নে, ভাব। আমি কি তাহলে পুলিশকে আগে সব জানাবো তারপর? ঠিক তাই। তুই একা গেলে তোর কোনো কথা শুনবে না রে, হয়তো আমার মতো তোকেও হত্যা করবে, মেরে ফেলবে ওরা। ধন্যবাদ মা, তুমি না থাকলে হয়তো এত ঘটনা আমি কোনো দিনও জানতে পারতাম না। ঠিক আছে, যা, পাক্কা পড়ি আমার মাকে আবার ধন্যবাদ দিচ্ছে। আমাদের নিজের ঘর বাড়ি নিজের করে নে।
তারপর টুনি পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে। কাকবউ কে? আরে, কাকদাদার গলার আওয়াজ না? তার মানে নাটক করে আমাকে তাড়িয়ে দিয়েছিল। ছি ছি, কাকদাদা, তুমি বেঁচে আছো? টুনি, সমস্ত কিছু টুনি জেনে গেছে যখন, তাহলে আর কি, টুনিকে ওর মায়ের মতো মেরে ফেলা হোক। তোকে আজ ছাড়বই না, প্রাণে মেরে দেব। প্রাণে মারবে মানে? বললেই হলো। আরে স্যার, আপনি কখন এলেন? টুনি, তুই আয় আয়, এটা তোর নিজের বাড়ি, আজ থেকে তুই এর মালিক। পুলিশ কাকু, এই কাকদাদাদের ধরে নিয়ে যাও। তার বলতে? স্যার, আমাদেরকে ছেড়ে দিন, ভুল হয়ে গিয়েছে, আর কোনো দিনও হবে না। চল, পুলিশ স্টেশনে যা হওয়ার হবে, এখানে আর কিছুই হবে না। টুনি, তুই কিছু বল, এতদিন তোকে আমরা মানুষ করলাম। যাও, এবার জেলের ভাত খাও। তারপর টুনি তার নিজের বাড়ি ফিরে পায়।